বউ ভাবা যাবে। হ্যালো জামাই বাবু, বলছি যে শুনলাম তুমি নাকি দিদির জন্য একটা সোনার নতুন নেকলেস কিনেছো। হ্যাঁ, তো বলছি যে আমার জন্য কিন্তু একটা কিনতে হবে। কি বলছিস? তোকে কোথা থেকে দেবো? আনিটা কি? আরে বাবা, বউ যা শালিও তো তাই, তার মানে আমিও তো তোমার বউ হলাম। তাহলে শুধুমাত্র দিদির জন্য কিনলে চলবে? আমার জন্য তোমাকে কিনতে হবে। কে গো? কে ফোন করেছে? তোমার বোন ফোনে কি সব ভুলভাল বকছে, বলছে শালি নাকি বউ। কি কি? দাও তো, দাও ফোনটা দাও। কি পোড়ামুখী, তোর এত বড় সাহস! সেটিয়ে তোর বউ হওয়ার সব বুঝিয়ে দেব, চুপটা মেরে তোর মুখ ভেঙে দেব। তুই নাকি আমার সত্যি সত্যি? দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি। ছোট বাচ্চারা সব ফুলের মতন হয়, কিন্তু এই বাচ্চা তো ক্যাকটাসের থেকে কোনো অংশেই কম নয়। মুখ খুললেই শুধু বড় বড় কথা, এই সব কথা শুনে গরম হয় মাথা। পড়াশোনার বয়সে এত বড় বড় কথা যার, সেই বাচ্চার বর্তমান যেমনই হোক, ভবিষ্যৎ অন্ধকার। তো কেমন আছো সবাই? আজকে আমি কথা বলবো এচড়ে পাকা বেপো আটি, যার কথা শুনে মনে হয় ঠাস ঠাস করে মারি চাটি। এই যে এরই কথা বলছি। ফেসবুক হোক বা ইউটিউব, এইসব খুললে তো এখন আমরা কত ধরনেরই না স্যাম্পল দেখতে পাই। এই ধরনেরই এক স্যাম্পল, মানে ওই ধর্ম বোনের সন্ধান পায়, যার জ্ঞানীর কথার জন্য সে বোন থেকে সরাসরি জ্ঞানী মায়ে পরিণত হয়েছে। মনে হয় তো মামাসি সব এক করে দিয়েছে। যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি করতে আসে, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে, এই তুমি পুলিশের ড্রেস পরোনি কেন? তখন সে বলবে, দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনেই পুলিশের ড্রেস পরে যায়। কি বলে? সকাল 10টার সময় আপনার যা আছে আংটি চেন যা আছে পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে। কি কি মানে কে কে এ কে ভাই, এ কে? লোকে যদি বলে এই প্যান্ট পরিস নি কেন রে, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে না। আরে একে কেউ বলো ইউনিফর্ম পরা আর ল্যাংটো হয়ে ঘোরা দুটো এক জিনিস নয়। দেখে তো মনে হচ্ছে ভাই 9 থেকে 10 বছর বয়স হবে। এই বয়সে কি সব কথা বলছে? এই বয়সে তো আমরা সব শক্তিমানের মতো উড়তে চাইতাম, সাকালাকা বুম বুম পেন্সিল দিয়ে ম্যাজিক দেখাতে চাইতাম। আরে কি সব বলছে? দুটি আশ্চর্য বিষয়, এটার অন্য কোনো যুগে ছিল না, কলির যুগে দুটি আশ্চর্য বিষয়, একটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর একটা হচ্ছে অনাথ আশ্রম। না না, আরেকটা আছে, সেটা হলো তুই। এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এটা কি শুধু সন্তানদের দোষ? না। কি সন্তানের দোষ নয়, তাহলে কার দোষ? বাবা মায়েদেরও দোষ আছে। বাবা মায়ের দোষ? তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো? না না বুনু, বুঝি না। বেড রেস্ট আবার কি হয়? তুই একটু বলে দে না। বেড রেস্টে আছে, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? প্রেগন্যান্সির সময় কোনো ধরনের ভারী কাজ করা যায় না, ডাক্তার বারণ করে। অনেকে আবার ডাক্তার কোনো ধরনের কাজ করতে বারণ করে আর ফুল বেড রেস্ট নিতে বলে। তাহলে বুনুর কথা মতো যদি কেউ বেড রেস্ট নেয় আর যদি হাজবেন্ডকে বলে কি একটুখানি নাইটিটা ধুয়ে দাও, তাহলে তার ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। হ্যাঁ,
সত্যি বুঝলাম না। কুকুর, কুকুর চেনেন তো? কুকুরও চেনেন না? না না বোনু, কুকুর কি হয় চিনি না তো, তুই একটু বলে দে। কুকুর, সাদা কুকুর, কালো কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। বাবা, কুকুরের ব্যাপারে তো বেশ ভালোভাবে জানিস। তা তুই নিজেকে কোনটা মনে করিস? কে আমার কমেন্টে লিখেছে যে তুমি এখন স্কুলে যাও। হে বাবা, কে বলেছে বুনুকে স্কুলে যেতে? না না, এটা কিন্তু ভারী অন্যায় করেছে। আরে বাবা, বুনু যদি স্কুলে চলে যায় তাহলে আমাদের এত ভালো ভালো জ্ঞানের কথা কে বলবে? ঠিক 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 কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। কি কি কি? কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে? এটা কোন কৃষ্ণ বুনু? তুই নিশ্চয় ঠাকুর কৃষ্ণের কথা বলছিস না? কারণ ঠাকুর কৃষ্ণের সাথে তো চাউমিন খাওয়াটা কোনোভাবেই যায় না। জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস, যৌবন আর টাকা থাকবে। রস, যৌবন, টাকা, কি সব বলছে? আমি এত বড় হয়েও এইসব বুঝি না। আরে এইটুকু বাচ্চা রস, যৌবন, টাকার ব্যাপারে বুঝে গেল? এটা কিভাবে সম্ভব? চাপ দেয়, গল 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 করে রস পড়ে। তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একটা আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে। এটা কি জিনিস? একটা পাতি লেবু। ও, পাতি লেবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা পাতি লেবু নিংড়ানো হয় সেটা বুঝলাম, কিন্তু পাতি লেবুতে আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে কে খোঁচায় ভাই? বুনু এইভাবেই হয়তো খায়। মায়ের ভুলের জন্য কিন্তু সন্তানের জীবন আসে, আবার সন্তানের জীবন চলে যায়। বলেন কি? কারণ গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ফেসবুক ঘাটে, তার সন্তানও ফেসবুক ঘাটবে। কোনো মা যদি সিরিয়াল দেখে, তার সন্তানও সিরিয়াল দেখবে। তারপর কোনো মা যদি রংবাজ হয়, তার সন্তান চিটিংবাজ হয়। আসলে ঠিক সময়ে যদি বাচ্চাদের পোলিও না খাওয়ানো হয় তাহলে এমনি হয়। देखा आपने लापरवाही का नतीजा है। গর্ভে সন্তান থাকা অবস্থায় ছোট মুখে বড় কথা বলছি, অপরাধে নেবেন না। না না বুনু, এইসব বলে আর লজ্জা দিস না, কারণ তুই প্রথম থেকেই তাই করছিস। কোন মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। কি কি কি? এ কে রে? কি সব বলছে? বড় মুখে ছোট কথা বলছি, অপরাধ নিবি না। তোর কথা শুনে তোকে আস্ত গাধা মনে হয়। তাহলে কি তোর মা পেটে থাকাকালীন গাধার মাংস খেয়েছিল? হ্যাঁ? যিনি স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পেতনি। কি কি কি? আরেকবার বল। যিনি স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পেতনি। ভজনের পথে এগিয়ে দিলে পেতনি? যিনি স্বামীকে নরকে নিয়ে যায় তিনি হলেন পেতনি। এবার আপনারা বলুন কার কার ঘরে পেতনি আছে? এই জন্যই একজন তোকে কমেন্টে স্কুলে যেতে বলেছে, বলছি যে এখনো সময় আছে, স্কুলে যা, তাহলে যদি তোর মাথায় একটুখানি সুবুদ্ধি হয়। রাত 2টার সময় শুই আর বেলা 10টার সময় উঠি। পশু পর্যন্ত ভোরবেলা উঠে যায়। মানে আমি সন্তান থাকা অবস্থায় না না, আমি আর দেখতে পাচ্ছি না। এইসব দেখে অলরেডি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু তোমাদের তো আঙুল ব্যথা হয়নি। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে,
লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যেটা বলে থাকি, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নিজে হাসো, সবাইকে হাসাও। ওকে গাইস, দেন টেক কেয়ার। টাটা। বলো হরি বল।